সবুজায়নের প্রয়োজনীয়তা বাস্তবায়িত করতে এবার এগ্রা ফ্রেন্ডস ইউনাইটেড ক্লাবের থিম আমাদের পাড়া আমাদের পরিবার মাতৃ করে সবুজায়ন। এবছর 11তম বর্ষে পদার্পণ করেছে এই পুজো। গ্রাম বাংলার পরিবেশ ফুটে উঠবে এই পুজো মণ্ডপে। যতই দিন এগোচ্ছে বিশ্ব উষ্ণায়ন ক্রমশই বেড়ে চলেছে, প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে, তাই সবুজায়নের প্রয়োজনীয়তা একান্তই জরুরি। সেই বাস্তবায়ন প্রকাশিত হবে এবার দুর্গাপুজোর মণ্ডপে। পূর্ব মেদিনীপুরের এগ্রা ফ্রেন্ডস ইউনাইটেড ক্লাবের এবারের থিম রয়েছে আমাদের পাড়া আমাদের পরিবার মাতৃক্রোড়ে সবুজায়ন। এবছর 11তম বর্ষে পদার্পণ করল এগ্রা ফ্রেন্ডস ইউনাইটেড ক্লাবের দুর্গোৎসব। সংস্থার প্রধান পৃষ্ঠপোষক তথা ক্লাবের সভাপতি জয়ন্ত সাউ জানিয়েছেন, এবারের দুর্গাপুজোয় গ্রাম বাংলার পল্লীবেশকে ফুটিয়ে তোলা হয়েছে। সমস্ত কিছুই প্রকৃতির সাথে তাল মিলিয়ে পুজো মণ্ডপে তুলে ধরা হবে। রাজ্যের মুখ্যমন্ত্রীর চিন্তাভাবনাকে বাস্তবায়িত করা হবে। পুরো পুজো মণ্ডপে থাকবে সবুজায়ন, থাকবে বিভিন্ন জীব বৈচিত্র্যময় এবং ম্যানগ্রোভ অরণ্যের পরিবেশ। প্রতিমা সম্পূর্ণভাবে মাটির তৈরি, একেবারেই সাবিকিয়ানায় পুজো। প্রত্যেক বছরের ন্যায় এবারেও রাজ্য সরকারের তরফে বিশ্ব বাংলা শারদ সম্মান 2025 পুরস্কার পাবে এই ক্লাব, এমনটাই আশা করছেন সংস্থার সভাপতি জয়ন্ত সাউ। আমাদের এগ্রা ফ্রেন্ডস ইউনাইটেড ক্লাব, এই ক্লাবের 11তম বর্ষের পুজো। আমাদের পুজোর থিম হচ্ছে আমাদের পাড়া আমাদের পরিবার মাতৃ করে সবুজায়ন। আমাদের থিম একদম নতুনত্ব, নতুন ভাবনা নিয়ে থিম। কারণ পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে মুখ্যমন্ত্রী যেভাবে সারা ভারতবর্ষ জুড়ে আন্দোলনের মধ্য দিয়ে এই আমাদের যে দুর্গোৎসব পৃথিবীর মানচিত্রে একটা সুন্দর জায়গা নিয়েছে এবং আমাদের পৃথিবীর মানে বিভিন্ন কর্নার থেকে যে লক্ষ লক্ষ কোটি কোটি দর্শনার্থী আমাদের বাংলায় আসেন এই দুর্গোৎসবের জন্য। আমাদের হয়তো এগরায় আসেন না, কিন্তু সারা কলকাতা তো পৃথিবীর মানুষজন আসেন। সেক্ষেত্রে আমরা এগরাতে একটি নতুন ভাবনার মধ্য দিয়ে একটা সুন্দর থিম নিয়েছি, আমার পাড়া আমাদের পাড়া আমাদের সমাধান এবং মাতৃ করে সবুজায়ন। এই যে একটা সুন্দর থিম, এটাতে আমরা দেখাতে চেয়েছি, আপনাকে বলি, আমাদের মা যে থাকবেন, মানে যে বেদিটা, এই বেদিতে পুরোটাই সবুজায়ন, মানে সমস্ত গাছপালার মধ্য দিয়ে মায়ের একটা নতুন রূপ দেখতে পাবেন। এবং নতুন রূপটা আপনাকে বলে দিই, মায়ের যে রূপ সেটা হচ্ছে পুরোটাই মাটির, মানে একটু মানে মায়ের যে সমস্ত গয়নাগাটি থেকে আরম্ভ করে তারপর অস্ত্রশস্ত্র সবই কিন্তু মাটির, একটু অন্য কিছু নেই। এবং চুল, মায়ের যে চুল সেটাও মাটির, সিংহ সেটাও মাটির, সিংহের চুল সব মাটির, মানে সমস্ত কিছু মাটির। তো এটা একটা অভিনবত্ব। আর বাকি হচ্ছে আমার সামনেটা আপনি নিশ্চয়ই দেখালেন এখনই, সামনে যে প্যান্ডেলের পোর্শন এখান থেকে প্রায় 100 ফিট, সেটা হচ্ছে পুরোটাই গ্রিন, মানে সমস্ত গাছগাছড়ি থাকবে, গাছপালা থাকবে, আপনার বিভিন্ন জন্তু জানোয়ার থাকবে, যেখানে আপনার বিভিন্ন শব্দ হবে। আমাদের এই যে দেখছেন প্যান্ডেলের ওপরটাতে একটা মৌচাক হবে, বিরাট করে 20 ফুট একটা মৌচাক হবে, মৌচাকে মৌমাছা থাকবে, মৌমাছি থাকবে। একটা প্রাকৃতিক সৌন্দর্যায়নকে আমরা তুলে ধরেছি। এবং সবচেয়ে বড় হচ্ছে প্যান্ডেলের সামনে আমরা একটি ছোট্ট পার্ক বানাচ্ছি। সেই পার্কের মধ্যে গরু চড়বে, ছাগল চড়বে, সিংহ, আপনার ধরুন গাছ থাকবে বিভিন্ন রকম, আমরা জন্তু জানোয়ার থাকবে, ছোট ছোট মাটির মূর্তি দিয়ে আমরা একটা অভিনবত্ব, একটা পরিষেবা এগরার মানুষকে আমরা দেওয়ার চেষ্টা করেছি। এবং মুখ্যমন্ত্রীর যে নিজস্ব প্রয়াস, যে আমরা নিজেদের ভাবনা থেকেই তুলে ধরি। মুখ্যমন্ত্রী প্রচুর গান লিখছেন তার মনের ভাবনা থেকে, আমরাও ঠিক একইভাবে তাকে তো আমরা অনুসরণ করছি, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় তাকে অনুসরণ করে আমরাও নিজেদের মনের ভাবনা থেকে আমাদের ক্লাব সম্পাদক সহ আমাদের যে পরিবার, ক্লাবের যে পরিবার, এগরার যে আমাদের এগরা ফ্রেন্ডস ইউনাইটেড ক্লাবের পরিবার, তাদের ক্লাব সদস্যদের ভাবনা থেকেই কিন্তু এই ধরনের একটা ভাবনা। আর মূল ভাবনাটা এসছে কিন্তু আমাদের প্রাণপ্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। হঠাৎ কেন সবুজায়নকে আপনারা বেছে নিলেন? দেখুন, সবুজায়ন বলতে দেখুন, মানে বিশ্ব উষ্ণায়ন এরকম একটা প্রাকৃতিক পরিবেশ পরিস্থিতি দেখা যাচ্ছে। আমরা শুনতাম কলকাতায় হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে লোক, কিন্তু আজকে দেখছি যে আমাদের এই প্রকৃতি, যেখানে প্রচুর গাছ আছে আমাদের গ্রাম বাংলায়, সেখানেও কিন্তু হার্ট অ্যাটাকের মানুষের প্রবৃত্তি বেড়ে গেছে, প্রবণতা বেড়ে গেছে। আমরা তো হসপিটালে আমরা দেখি 365 দিন 24 ঘন্টা আমরা মানুষের পরিষেবায় থাকি। তো সেক্ষেত্রে আমরা এটা মানুষকে বোঝাতে চেয়েছি, গাছ করো না নষ্ট, শ্বাস নিতে হবে কষ্ট। তো এই যে পরিকল্পনা, আমরা প্রত্যেক মানুষকে এটাই বোঝাতে চাই, প্রতিদিন যদি একটা গাছ কাটো 100টা গাছ লাগাও। এটাই হচ্ছে আমাদের মূল এই থিমের মধ্য দিয়ে আমরা মানুষকে বোঝাতে চাই। পুলক বেড়ার রিপোর্ট, খবর BCBS।